আলোচনা সভায় ডেকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, মেমারি থানায় লিখিত অভিযোগ। একটি পুরনো বিবাদ মেটানোর জন্য ডাকা হয়েছিল আলোচনা সভা, কিন্তু সেই সভা যে এমন অশান্তির রূপ নেবে তা হয়তো কল্পনাও করতে পারেননি কেউ। পূর্ব বর্ধমানের মেমারির নিশিরাগড় এলাকায় এক পরিবারের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দা। গোপন রোগ লুকিয়ে রেখে দাম্পত্য জীবন নষ্ট করছেন? এখন আপনার এলাকাতেই রয়েছে আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসার ব্যবস্থা। মা তারা ক্লিনিক, ঠিকানা মেমারি তারকেশ্বর রোড, সুলতানপুর মোড়ের সন্নিকটে। যোগাযোগ 8967764684 এই নম্বরে। তরুণ নন্দী, অভিযোগকারী তরুণ নন্দীর দাবি, প্রায় এক মাস আগে একই এলাকার বাসিন্দা কৃষ্ণ নন্দী তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে তিনি অন্য এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন। যদিও কী কারণে তাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে তা তার জানা নেই বলেই অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি মেমারি থানায় জানালে পুলিশ উভয় পক্ষকে থানায় ডাকে। অভিযোগ, তিনি থানায় উপস্থিত হলেও কৃষ্ণ নন্দী সেখানে উপস্থিত হননি। এরপর স্থানীয় এক রাজনৈতিক কর্মী রঞ্জিত বাগ আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য উভয় পক্ষকে একটি বৈঠকে ডাকেন, কিন্তু অভিযোগ সেখানে নিজের বক্তব্য রাখতে শুরু করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তরুণ নন্দীর অভিযোগ, কৃষ্ণ নন্দী, মঙ্গলদীপ নন্দী, হারু নন্দী, সাগর পরামানিক, মায়া পরামানিক, প্রতাপ পরামানিক এবং সুমনা পরামানিক তার ও তার পরিবারের সদস্যদের ওপর শারীরিকভাবে হামলা চালান। অভিযোগ, হামলায় আহত হন তার মা, বাবা, কাকা, স্ত্রী, দাদা, বৌদি এবং কাকিমা। এমনকি পরিবারের এক শিশুকেও রেহাই দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে অভিযোগপত্রে। পাশাপাশি অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তরুণ নন্দী। এই ঘটনার পর থেকে গোটা পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ। নিরাপত্তার অভাবে তারা নিজেদের বাড়িতেও ফিরতে পারছেন না বলেও দাবি করেছেন তরুণ নন্দী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে তরুণ নন্দীর স্ত্রী কি বলছেন শুনুন। আরে আমার স্বামীকে হুমকি দেখানো হয়েছিল, ওই যে আমাদের গ্রামের ছেলেগুলো যে আমার স্বামীকে তুলে এনে মারবে। কেন এরকম হঠাৎ করে হুমকি দিয়েছিলেন? জানি না, এটাই তো আমরা থানায় যাই নিয়েছিলাম। কবে কবে দেখিয়েছিল হুমকি? এই 2 মাস হচ্ছে। কারা যারা হুমকি দিয়েছিল তাদের নাম জানেন? কৃষ্ণ নন্দী। আর কি একাই একাই ছিল। দিয়ে আজকে থানায় কেন? আজ থানায় কেন, ওই যে আমাদের মারধর করা হয়েছে, আমাদের মিটিং ডেকেছিল এই নিয়ে, যে মারধর করা হয়েছে। পার্টির লোকেরাও এসেছিল, ওরা বসে বসে দেখছে আমাদের মারছে, ওরা বসে বসে দেখছে। কোন পার্টির লোকেরা? ওই যে বিজেপি। কারা মিটিং ডেকেছিল? ওই যে বিজেপির পার্টির লোকেরা আমাদের ডেকেছিল। হুমকি দিয়েছিল, এই বিষয়টি আগে জানিয়েছিলেন থানায়? হ্যাঁ, জানিয়েছিলাম তো। আমাদের কল রেকর্ডিং করাও আছে যে আমার স্বামীকে এরকম হুমকি রেখেছিল, বাড়ি থেকে তুলে এনে মারবে বলে। আচ্ছা, থানা থেকে কি বলেছে? থানা থেকে বলেছিল ঠিক আছে, পুজোটা তোমরা ভালো করে কাটাও, ঠিক আছে। যে ডেকেছিল, যে পার্টি থেকে এসেছিল, বলেছিল মিটিং করবো পার্টি থেকে মিটিং করে নেবে। কোন পুজো? এই যে দশহরা পুজোয়। মানে 1 মাস আগের ঘটনা? হ্যাঁ, 1 মাসের ঘটনার আগে। দিয়ে আজকে মিটিং ডেকেছিল, তারপরে কি হয়েছিল? মিটিং ডেকেছিল, ওই যে আমাদের পার্টির লোকরা বলছে, ওই যে ওদের হয়েই বলছে, আমাদের হয়ে বলছে না, দুপক্ষের হয়ে বলতে হবে তো, বলছে না, ওদের হয়েই বলছে। দিয়ে আমরা ইয়েটা কল রেকর্ডিংটা শোনালাম, দিয়ে আমাদের শুনবে না, ওরা মারতে এলো আমাদের, দিয়ে মারছে, আমাদের সবাইকে মেরেছে। আমার স্বামীকে মেরেছে, আমাকে মেরেছে, শ্বশুর শাশুড়িকে মেরেছে, কাকা শ্বশুরকে, কাকি শাশুড়িকে, দাদা বৌদিকে মেরেছে। আপনাদের কজনকে মেরেছে? আমাদের ফ্যামিলিটাকেই মেরেছে, আবার একটা বাচ্চা ছেলেকেও মেরেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে বাচ্চা ছেলেটাকে। নাম জানেন? নাম ঠিক বলতে পারবো না, ঠিক আছে। কৃষ্ণদের বাড়ির লোক আর মৌসুমীদের বাড়ির লোক সবাই মেরেছে, ওদের ফ্যামিলি সবাই মেরেছে ধরে আমাদের। আচ্ছা, আপনাদের ওইখানে বাড়ি? হ্যাঁ, আমাদের ওখানেই বাড়ি। মারার হুমকি কেন দিয়েছিলেন জানেন? না, সেটা বলতে পারবো না, সেটার জন্যই আমাদের ডেকেছিল পার্টির লোকরা। কিছু বলা হয়নি? না, কিছু বলা হয়নি, না কিছু বলা হয়নি, আমাদের কল রেকর্ডিংটা শুনেই নি। এখন কোথায় এসেছেন? এখন আমরা থানায় এসেছি। লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ করব। আপনার নাম? অর্পিতা নন্দী। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ, তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। মেমারি থেকে দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।